ইমাম আবু হানিফা ঘুম থেকে উঠছে, ইন দি মিন টাইমে তার এক মুরিদ আইছে, ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র। শায়েখ কি আপনার চাচি কুফা থেকে কিছু লোক আইছে, আপনার চাচি এক কাছে আপনার বদনাম করে, বাবা উনি আবার উনি হয়েছে, উনি আবার ইমাম আজম হয়েছে, উনি বলে আবার বড় ইমাম হয়েছে, ওরে আমরা কোলে পিঠে করে মানুষ করছি, হ্যাঁ কিছু আলেমা ফুইলা তার পিছনে আবার আলেম বড় ওলি বানাইছে। এইটা শুই না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ রে, আবু হানিফা রহমাতুল্লাহ বলে, এইদিকে কি আমার ব্যাগের মধ্যে দেখো 1000 টাকা আছে, আলহামদুলিল্লাহ বলেন। 1000 টাকা মানে আপনার দেশের 5টার কয়েল না, ওটা স্বর্ণের টাকা। ওই জমানায় দিনার আর দিরহাম ছিল, তো দিনার দিরহাম লইয়া 1000 টাকা গুই না 5 কেজি ওজনের ব্যাগের মধ্যে ভইরা ফল ফলাদি কিনা মিষ্টি মাস্টার লইয়া উটের উপর সওয়ার হইয়া, ইমাম আবু হানিফা তো অনেক বড় লোক ছিলেন, বড় উটের উপরে ঘোড়ায় বইয়া চাষির বাড়ির সামনে যে কয়, চাষি আসেন চাষি, হ্যাঁ আপনি যে উপকার আমারে করছেন কাজে লেগে গেছে। চাষি কয়, সারা জীবন দিলাম তোরে বাস, তাও আই কেলার দিছি, চাইছে দেই নাই, তা তোর উপকার করলাম কবে? কয় চাষি ওইটাই তো উপকার। কয় কে? আপনি আমার যত গিবাত কইছেন না, আপনার যত জীবনের নামাজ রোজ আছে সব আমার অ্যাকাউন্টে অটো চলে গেছে। তো পৃথিবীতে কিয়ামতের মাঠে একটা আমল কেউ দিবে না, আর আপনি আমার কোটি কোটি টন আমল আমার অ্যাকাউন্টে জমা রাখছেন। আপনার সাথে বড় বান্ধবী আমার কেডা আছে? আমার মাও তো এত উপকার করে নাই। কস কি বাবা তুই? আমার কিছুই নাই, তাহলে কিছু নাই। এখন কানবেন, হাসবেন না, খালি হাইছেন না। ফল ফলাদিগুলো দিয়ে কয় চাষি নেন, আমি উপকার করছি। বাজানের চাষি বলে, বাবারে আমি তো এই হাদিসটা কোনোদিন জানতাম না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তুমি যে আজকে আমারে শোনাইলা গীবাত জিনার চাইতে মারাত্মক, আসাধ্য ব্যবহার করছে আমার নবী। আবার তুমি বলতেছো গীবাত করলে তার মৃত্যু মায়ের গোশ খাবে। বাবা আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন গীবাত করব না। 1 টাকা যে সুদ খায়, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, ঠিক না বেটি? মায়ের সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাবেন, আর আরামে আপনারা খাইতে দিব, কল্পনাও করেন না। জোদার বাড়ি একটাও মাটিতে পারবো না। এমনও লোক আল্লাহর এখানে আছে, হ্যাঁ নিজে সুদ খায় না, সরমনের মুড়ি তাবলিগ করে, হ্যাঁ পোলায় সুদ খায়, আছে না নেই? সুদের গুনাহ পৃথিবীতে 70 কোয়ালিটি হয়, তারপরে সবচেয়ে নিম্ন শ্রেণীর গুনাহ হলো তার মার সাথে জিনা করা। ও বাবা না খায় মরে যায়, তুমি সুদ খায়। এখানে এমন আল্লাহর বান্দা আছে, মসজিদে যে নামাজ পড়তে পড়তে কপালে পয়সার মতো একটা কালা দাগ ফেলে লাইছে, কথা কর না কেন? এটা কপালে টেমা হয়েছে, টেমা। হালাকে হার পোলার বউ সুদ খায়। এই বুড়ে একবারও কয় না, বৌমা সুদ খাইস না, তোমার নামাজ কপালেই থাকবে, কথা কর না কেন? তোমার তাবলিগ এত সহজ না। আমরা উলামা ইকরাম ওয়াজে আসলে আপনাকে হাতে পাও কেন ধরি? আপনার বাড়ি আমি খাইছি নি যে আপনার পাও আমি ধরুন? পাও ধরার পেট একটাই কারণ, যদি একটা গুণের থেকে বাঁচেন গো বাবা, আমার মওলা আপনারও মাফ করবে, আমার মাফ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের, সরকারকে ধন্যবাদ জানাই যে এই সংগঠনটা এখনো টিকেই রাখছেন। ইসলামী ফাউন্ডেশনের কাজ কি জানেন? এটা বিশাল বড় একটা দাওয়াত এবং খেদমতে খালক। কথা বলেন না কেন? এত বড় খেদমতে খালক, সেই গ্রামগঞ্জে, সেই পার্বত্য চট্টগ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে এনে মক্তবে আমার মাবুদের কালামকে শিক্ষা দেওয়া হয় বিনা পয়সা। এই প্রাইমারি স্কুল যেমন বিনা পয়সায়, ইসলামী ফাউন্ডেশন এমন একটা সংগঠন, এটা এমন একটা সংস্থা। আল্লাহ ইসলামী ফাউন্ডেশন এবং মৌসিক নাকি মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, আমি প্রাণ খুলে দোয়া করে যে মৌসিক শিক্ষক পরিষদের ভাইদেরকে
যাদের অক্লান্ত পরিশ্রমের কষ্টের টাকা দিয়ে কোরআনের তাফসিরে আপনাদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করেছেন, আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করুন। এদের পয়সাগুলোকে আপনি জান্নাতের একটা রাহবার বানিয়ে দেন। তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই ফরিদপুর জেলা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মধুখালী পাইলট স্কুল বিদ্যালয় মাঠ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার মোর্শেদ রহমান, মেয়র মধুখালী, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ মধুখালী পরিষদ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, যদিও বাইরের বাড়ির মুরগি আপনি ডাইলের সমান মনে করেন, যদিও আমার সাথে দ্বিতীয় বক্তা হিসেবে আজকে বয়ান করেছেন, উনি কিন্তু সব জায়গায় প্রধান বক্তাই থাকেন। যার কণ্ঠে আল্লাহ এত মধু দিয়েছেন এই অল্প বয়সে, আশা করছে যদি আমাদের এবং তার ওস্তাদের দোয়া থাকে, মায়ের দোয়া থাকে, অতি তাড়াতাড়ি আমাদের টপকায় যাবে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। দোয়া করে যাই হযরত আল্লাহ মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরি, আল্লাহ তার কণ্ঠের মধ্যে আর মধু ঢেলে দেন, তার বাবা মাকে আপনি মাফ করে দেন। যার জনম দুঃখিনী মা রত্ন ভান্ডার, আমাদের দেশের রত্ন ভান্ডার কাকে কয় জানেন? যারা ক্রিকেট খেলাইয়া সেঞ্চুরি করে। রত্ন ভান্ডার কারে কয় জানেন? রত্না ভান্ডার, রত্না, রত্ন না, রত্না। রত্ন ভান্ডার কারে কয় জানেন? যারা পাহাড় বাইয়া উপরে ওঠে, রত্না গর্বা। রত্ন ভান্ডার কারে কয় জানেন? যেই মহিলা তার এমন একটা মাইয়ক পেটে রাখছে যে ফুটবল খেলাইয়া জিতাইছে। নাউজুবিল্লাহ, বোরকোলের মধ্যে যে কই নাউজুবিল্লাহ, তো এখানে মুখ দিয়ে বাইরে না বুড়াগুলি। আবার এই বুড়াটারে বললোকে গেঞ্জাম লাগাইতেন, এক সপ্তাহ পর্যন্ত দাওয়ার কুমড়ো হইতে এক ডিব্বার তা পান খায়, বুড়া বুড়ির লোকে কথা কয় না। কথা কয় না কেন? নাতিটারে কয় তুই শুন দে দি, নানির দাদিরে কয় না, ও পান দিলাম খাম না। বাবারে বাবা, বুড়া ঠেলাটা কি! যৌবনকালে বিড়িরে যেই ঘুষান ঘুষাইছে, প্রত্যেকটা ঘুষাইয়া দাঁতগুলো লড়াই হেলেছে বুড়াটা। ওয়াজের মাঠে বইয়া আওয়াজ হবে তো সেরকম হবে। রেডি? রত্ন ভান্ডার হলো তারা যারা কোরআনের হাফেজকে পেটে ধরেছে। রত্ন ভান্ডার তারা যারা শাইখুল হাদিসদেরকে পেটে ধরেছে। রত্ন ভান্ডার তারা, রত্না গর্বা ওই মা যারা একজন আলেমকে পেটে ধরেছে। আজকে আলেমুল আমার কষ্ট দেও, টু মোর অপেক্ষা করো, টু মোর অপেক্ষা করো। আজকে পরিমণির মতো একটা লুচ্চি কথা কর না কে, জেলখানাতে বাইরে হাতের মধ্যে মিন্দি দিয়া, তাই জেলখানাতে জেল মিন্দি দিয়ে বাইরে এলে তো বাসর মনে হয় ওইখানে হয়েছে। কথা কর না কেন? বাইরে কইতেছে আমার পেটে ওঙ্গা ওঙ্গা। আজকে হ্যাঁ গো, কাবিল নামার কোনো খবর নাই। কাবিল নামা খালি আমি ইলিয়াস রহমান জিহাদির দরকার না। এই মুসলমানের বলে আস্তে কথা কইবা, মরার পরে জুতার বাড়ি খাইয়ে মরবা। যারা আলেম ওলামাকে কেনায় নজরে দেখে, খারাপ নজরে দেখে, তারা আলেমকে টিটকারা মেরে কথা বলে, যারা আলেমদেরকে প্রতি কথায় কথায় টিটকারা মারে, প্রবঞ্চনা দেয়, প্রত্যেকটা নাস্তিকের জবাব এই ফরিদপুর আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন, সরমনে আল্লাহর কুতুবের জমিন, শস্যিনে আল্লাহর কুতুবের জমিন, তাবলীগ ওয়ালাদের জমিনে বসে দীপ্তকাণ্ডে আওয়াজ দিয়ে যুবক, একটা নাস্তিক যদি মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কোন আলেম দিকে টিটকারা মারে, ওরে জুতা দিয়ে সুদা করবো। কাকে রাজি আছো? তাকবীর স্টেজ থেকে হবে না, তাকবীর হবে মাঠের মধ্যে থেকে। হযরত ওমরের মতো যখন আল্লাহু আকবার। আলেম ওলামাকে আলুর বস্তা পাইছ?
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা জেলখানায় যে ঘুমাইতেছে না চোরটা বদমাইশের মতো। প্রত্যেকটা আলেম জেলখানার থেকে জান্নাতি মহাপুরুষ হয়ে বের হবে। যারা জেলখানায় প্রতি রাত্রে 10 পারা 15 পারা করে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে কি অপরাধ করে? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কম কই একসা কথাই কম এ চিন্তা করতেছে যা শুরু করছে মানে রাইট ঠেহাই দেবে না, ওই চিন্তা আপনি করি না। শুধু আমার দিকে তাকায় তাকায় আমার মা বুদ্রে দেখা আল্লাহ তোমার অনেক ভালোবাসে। ভেরি ভেরি আই লাইক ইউ আল্লাহ, মাই গড ভেরি ভেরি আই লাইক ইউ। পৃথিবীর সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে মনে করি। পৃথিবীর কাউকে আমি ভালো করি না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু ইসমে তাফযীল আল্লাহ ব্যবহার করেছেন। সবচেয়ে মুমিন আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ এত বড় একটা বড় কথা কইলেন, মুমিন আমি আল্লাহর বেশি ভালোবাসে। আর মুমিন বইয়া বইয়া গাঞ্জা খায়, মদ খায়, আলেম ওলামারে বাস দেয়। কথা কর না কেন ভাই? আপনাকে পাও ধরছিলাম, একটু বইবেন। ময়লা বরুক জান্নাত পাবি আমি বললাম ব দাদা ভাই ব। ওই দেখো এরপরে মগা প্যান্টের চিন্তা করতেছে, এমন প্যান্ট পরছে ও পরে তো বসার সিস্টেম নাই। ও বইতে গেলে পেরাত করে সিসিং খা, তা বইব কি ওরা? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, জমিন থাক আর যাক ইসলাম থাকবে। জমিন থাক আর যাক ইসলাম থাকবে। আসমান থাক আর যাক ইসলাম থাকবে। আমার জীবন যাক আর থাক কোরআন থাকবে। কোরআনের বিরুদ্ধে বিশ্বনবীর ইজ্জতে যারা আঘাত করবে ওরে মারতে মারতে উল্লাহ বানায় ফেলবো। রাজি আসো না? নাই কে কে রাজি আসো? মাহফিলে মাঝখান থেকে আরেকবার হাত উঁচু করে দেখায় না। এ বাবা নুপুর শর্মার মতো একটা নটটুকি যে পুরা বডি মোদির জায়গায় বেঁধে দেয়। কথা কর না কেন? কাপড় নাই, সুপুর নাই, ওর ইসলাম নাই। আমার নবীরে বলে নবী মুহাম্মাদের কাছে প্রিয় হলো মদ আর নারীর লোক। নাউজুবিল্লাহ আসতে কইবা লুলো হয়ে মরবা। এই মুসলমানের পোলা, আমার নবীর কাছে নারীর লোভ ছিল? মদের নেশা ছিল? যে যেটা করে ওটার মুখ দইটাই বাইরে। তুই সেরা লইয়া সেরা সেরা থাকতে রাস্তা তোর কাছে মনে হবে। বাবা আমার নবীর চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। আরে আমার নবীর যদি চিনত কেউ কষ্ট দিত না। উম্মত গুনাহগার জমিনে উম্মতের মাফ করে দাও মাবুদ। উম্মতের মাফ কইরা দাও মওলা। উম্মত যদি জাহান্নামে জ্বালায়া দাও, উম্মত যদি জাহান্নামে ফেলে দাও, তোমার নবী জান্নাতেরই দরকার। তোমার নবী জান্নাতেরই দরকার। ও আমার মধুখালী ফরিদপুরের বাইরে, ফরিদপুর মধুখালীর থানাটা এটা মধু ঝরে গো বাবা। শুধু আমার সাথে দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কবা মালিক, দুনিয়ার নাস্তিক গুলো আবার নবীরে কষ্ট দেয়,
আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। আল্লাহ তুমি যদি আমার সব কিছু বাজি নিতে চাও, নিতে রাজি। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই গো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী উহুদের মাঠ থেকে যেদিন আসলেন, আমি আয়েশা গরম পানি করিয়া, ছোট্ট মানুষ আমি যখন নবীর গালের মধ্যে সেক দিতেছিলাম, আমার নবী বলে, আয়েশা রে, তুমি যখন নরম ন্যাকড়া দিয়ে গালের রক্তগুলা বসাও, আমার কলিজা ধরে টাপ দেয় রে আয়েশা। ও আমার ফরিদপুর মধুখালীর আলেম ভাইরা, আমি জানি না এই মাহফিলে কোন আলেম ভাইয়ের মা বাবা নাই গো, আমার নবীর প্রেম লয়া বাবা দুই নয়নের পানি দিয়ে আমার মওলারে বুঝাইয়া কও, ইসব নবী জেলখানায় বইয়া ডাক দিয়া যদি তোমার এত দামি হইতে পারে, আইয়ুব নবী যদি 18 বছর পরে দামি হইতে পারে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার আলেমরা জেলখানায় যারা কান্দে, আপনাদের এলাকার রত্ন মাহমুদুল হাসান ফরিদপুরি বলে গেছে, হয়তো খেয়াল করো নাই, আমরা আলেম হারা হয়ে যাইতেছি, আস্তে আস্তে করে চোখের পানি ফেলাই এই জান্নাতের বাগানে আমার মওলার একটা ডাক দিয়ে গাও। আরে আমার নবী এই আলেমদেরকে প্রতিষ্ঠা করতে যায়, দুনিয়ার সব নবী বাজান গাল ভরা দাঁত লইয়া কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামতের মাঠে আমার নবী দুইটা দাঁত ছাড়া উঠবে। বড় বড় উলামায়ে কেরাম প্রশ্ন করবেন এবং সাহাবীরা বলবে, আল্লাহ গো, 1,26,000 পয়গম্বর সবার গালে দাঁত দেখি, তুমি যারে এত দামি করে বানাইলা ওই নবীর দাঁত কই? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যা চাইবা তাই আল্লাহর দিতে হবে এবং বলতে হবে। যখনই বলবে তোমার নবীর দাঁত কই, যেই লোকটা প্রথম দাঁড়ায় বলবে তোমার দাঁত কই, ওই মানুষটা আর কেউ না বাবা ওয়াইস করুনি। আর একজন তারে কাউন্টার দিয়ে বলবে, তুমি তো জানো না নবীর কেন দাঁত ভাঙছে, আমরা নবীর সাথে ছিলাম। ওই লোকটা আর কেউ না বাবা হযরত আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ বলে, আমি মক্কার সাহাবী, আমার বাবার টাকা পয়সা কম ছিল না, নবীর প্রেমে পড়িয়া সব সাইরা মদিনায় হিজরত করেছিলাম। বদরের যুদ্ধে নবীর পিছনে যুদ্ধ করেছি, আবু বকরের সাথে ডাল ধরছি, ওমরের সাথে তরবারি চালাইছি। উহুদের মাঝে আমি দেখছি গো আমার নবীর দান দান মুবারক যখন শহীদ হয়ে গেল। আমার নবীরে আমরা আসনান গাছ ডলিয়া ডলিয়া সিবাইয়া সিবাইয়া নবীর মুখের মধ্যে লাগাইতেছিলাম। ও বাবা এখন চিল্লাবার কানবা। আল্লাহর রসুলের প্রেমিক কয়জন আছে আমরা জানি না, তবে আশেকে রাসূল হব, আশেকে শয়তান হব না। বাবা 12ই রবিউল আউয়াল কিছু আশেকে শয়তান কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। ওগো আশেকে রাসূল না, এগুলো প্রত্যেকটা আশেকে শয়তান। কেক কাটে কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, জুতা দিয়া বাইরে কপালের সারা ফাটায় ফেলাবো হারামি কোথাকার। কথা বলেন না কেন? যারা বিশ্ব নবীকে এইভাবে 12ই রবিউল আউয়াল কেক কাইটা জ্যৈষ্ঠ জুলুস করবা কোনো দুঃখ নেই,
খ্রিস্টানদের প্রথায় নবীকে হ্যাপি বার্থডে টু বলে, একটাও আশেকের রাসূল না, এটা প্রত্যেকটা আশেকের শয়তান 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 শয়তান। আশেকের রাসূল আমরা, কথা কন না কেন? আজকে নবীর কথা শুনে আমরা কান্দি, ঠিক না? তাকাও এই দিকে, কোনো দিকে দিল ঘোরাবা না, দিলটা ডাইরেক্ট মদিনার দিকে লাগাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, এই চোখ দিয়ে দেখছি, বানানো কথা আমি বলি না। এখন আর মদিনা আর আজ থেকে 18-20 বছর আগের মদিনা এক না। এই চোখ দিয়ে দেখছি যে গর্তের ভিতরে আমার নবীরে ইবনে কুমায় একটা বাড়ি দিয়ে ফেলাই রাখছিল। দুরাসারা উবাইদুল্লাহ ইবনে কুমায় নবীরে কোপ দিছিল, এইখানে দিয়ে ও শহীদ করে দিবে। নবী মাথাটা সরানোর কারণে দাঁত লাগে, নিচের দুটো দাঁত যখন ভেঙে যায়। বুখারীতে আসছে, আমার আল্লাহ বহুতবার আমার বিশ্ব নবীকে টেন্ডার দিছে, আপনার দাঁত দুইটা আমি জান্নাতের পাথর দিয়ে বাঁধাই দেই। আমার নবী বারবার এনকার করছে, আল্লাহ দাঁত দুইটার ওসিলা লই তোমার গরিব উম্মতের মাফের সিস্টেম করে দিব। আপনাকে দুইটা পাও ধরছি, দুনিয়ার সব মাইনে নিয়েন, আমার নবীর কেউ অপমান করলে এটা মাইনে নিয়েন না বাবা, এটা মাইনে নিয়েন না। এই মানুষটা জীবনে কোনোদিন ওহুদের মাঠের থেকে আসার পরে গোস্ত সবাই খাইতে পারে নাই। গোস্ত চাবাইতে গেলে কাঁচা পাত দাঁত দুইটা নবীরে কষ্ট দিত। আমার এই দাঁত ভাঙ্গার নবীরে যারা একবার বকা দিবে, ও আমার দলের আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক আর জাতীয় পার্টির হোক, ওরা জ্যানটা পুঁতে ফেলবো। রাজি আসো না নাই যুবক? আলেম ওলামা দীপ্তকাণ্ড আওয়াজ দিয়ে বলো, সব মেনে নেবো, বিশ্ব নবীর অপমান মেনে নেবো না। কাকে রাজি আসো? আর একবার এলাকে হাত তুলে দেখায় দাও। মুসলমানের পোলা তাকবীর দিবি তো সিংহের মতো তাকবীর দিবি, বেঈমানগুলা বুঝে নেবে এখনো মধুখালীর মুসলমান মরে নাই। আজকে 15ই নভেম্বর আমার মৌলাকে দেখায় দাও, 15ই নভেম্বর সারা পৃথিবীতে দেখায় দাও মধুখালীর মুসলমান। এই গভীর রাত্রে আমার আল্লাহকে দেখায় দাও। মুফতি আমিনী রাজপথকে রঙিন করেছিল, আল্লাহ মাজিদুল হক রাজপথকে রঙিন করেছিল। আশিকে রাসূল হিসাবে ফরিদপুর মধুখালী থেকে আজকে 15ই নভেম্বর আওয়াজ হবে। যদি কখনো দরকার হয়, আমরা হামলা মামলা চাই না। যদি বিশ্বনবীর জন্য জীবন দিতে হয়, কোন কোন উলামা একরাম রাজি আছে? আল্লাহকে আরেকবার তাকবীর ধরে দিয়ে দেখায় দাও। এই মুসলমানের পোলা, শুধু আওয়াজ দিয়ে বল ভাই চেয়ারটা সরাও। যদি একসাথে আওয়াজ শুনতে চাই, জমিনের মালিক যখন আল্লাহ, ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহ নিজে কোরআনে বলেছে পৃথিবীর কাউকে ভয় করবা না, ভয় করবা আমি আল্লাহকে। কাকে? জোরে বলেন। যদি আমার শরীরে চড়াই দেয়, রাজি আছি? মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে, ভয় লাগতেছে, যে আওয়াজ দেন মনে হয় পিছনে এমন রেবে আপনার ফায়ার করবো। এটা বানিয়ে খাইলাম আর কি। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আল্লামা শামসুল হক ফরিদপুরীর সন্তান আমরা, ঠিক না ঠিক? আল্লামা শামসুল হক ফরিদপুরী আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না, ঠিক না ঠিক? জোরে কর। আমাকে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে, জানি না কোন ওসিলায় মাফ করবে, আল্লামা শামসুল হক ফরিদপুরী হবে আমাদের ইমাম। কিন্তু নবীর সৈনিক হব, জীবন দিব, নবীর সৈনিক হয়ে জীবন দেব, আশেকে শয়তান হয়ে জীবন দেব না। মা আয়েশা বলেন, আমি যখন নবীর মুখের মধ্যে এইভাবে গরম পানি করে রক্তগুলো টিপ্পে টিপ্পে বাইর করতেছিলাম, আমার নবী চিৎকার দিয়ে উঠতেছিল। যখন নবী চিৎকার দেয় তখন আমি বন্ধ করে দিই। বাজান এখানেই শেষ না, আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। যেই নবীর চরিত্র নিয়ে আজকে কথা কওয়া, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোন মানুষের নাই। আজকে নাস্তিকগুলা বলে 6 বছরে আয়েশারে কেমনে বিয়ে করলো নবী মুহাম্মদ? এই হারামখোরের বাচ্চা, আমার নবী একটা বিবিকেও নিজের চয়েজে বিয়ে করে নাই। কথা কন না কেন? ওলামা একরাম কথা বলবেন, নাহলে মনে করেন হুজুর বানাই কইতেছে। আমার নবী 11 থেকে 13টা বিয়ে করছেন, সংসার করছেন 11 জনকে নিয়ে। বাজানরে একটা বিবাহ আমার নবী কোনোদিন নিজের চয়েসে যৌবনের লালসায় করে নাই। এ যুবক ভাইরা, প্রত্যেকটা যুবক 25 বছরের যুবকের মন চাইবো বাবা একটা যুবতী কুমারী মাইয়া বিয়ে করতে, ঠিক না বেঠিক? 40-42 বছর একটা মেয়েরে যদি কেউ কয় তোরে 10 লাখ টাকা দেবা না, এই বুড়িটারে বিয়ে কর, যদিও হিজলা হয় তাহলে করতে পারে। কথা বল না, কোন যুবক করবে না। আর পৃথিবীর শ্রেষ্ঠ যুবক 4টা বিয়ে হয়েছে মা খাদিজা, 5ম নম্বর বিয়ে আমার নবীর সাথে, অথবা 3টা বিয়ে হয়েছে, 4র্থ নম্বর বিয়ে আমার নবীর সাথে। 45 বছর 40 বছর একটা মেয়েকে 25 বছর একটা যুবক বিয়ে করে, সে যৌবনের লালসায় বিয়ে করে না। আপনার কষ্ট হইতেছে? মন খারাপ নেই? ওই এক চাষা ভীম ধরে রয়েছে, নে দেয় ওনা সে নেয় ওনা, চুপ করে রয়েছে। আপনি হে চাচা, ওই চাষির চিন্তা বাদ দেন, মরার পরে 70টা চাষি পাবেন। আরে কি কোপা ড্যান্স আপনার সামনে দিবে জানেন? ওই চার দোকানে বয়ে বয়ে যে শাকিব খানের ছবি দেখেন, আমিন খানের ছবি দেখেন। হে মুসলমানের পোলা, বুড়া বেডা পোলা ইটালিতে টাহা বাড়ায়, বেডার খাইয়ে কাম নাই, আসরে পরে টিভির দোকানে বহে। খোকন একটা চা দে তো ভাই, চাও খা, বিড়ি উঠানে, টিভিও দেখে। তো খোকন জিগায় চাচা আজান দিছে যাবা না? হইছে বাড়িতে বলে নেব নাই। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে জায়গা। ও আল্লাহ ধরবেন না, তা আওয়াজও দেবেন না, কিসে সাতার ওয়াজ শুনবেন? হে মাইকেল আওয়াজ বাড়াতো ভাই, এবার একটা আওয়াজ দিয়েন। কেমন? টিভি দেখা হালাল না হারাম? চাচাই কয় না। টিভি দেখা হালাল না হারাম? দেখতে খুব আরাম না? চার দেখালে বইয়া বুড়িরে কইয়া হেন আমি আসরে নামাজ পড়তে যাইতেছি, চাদরটা দেও। হে মসজিদের দিক না যাইয়া যায় খোকনের দোকানের দিকে। এখানে কোনো খোকন দোকান না থাকলে আমার আবার বকা বকা দিয়েন না। নাই না, একজন কায় আছে একজন কায় নাই। যাক গে, ওই আমার দেশের খোকনের কথা কইছি তো, কুদ্দুসি কইলাম কুদ্দুস। হে মুসলমানের পোলা, যেই বেটা চার দোকানে বই বিড়ি খায় আর সিগারেট খায় আর চা খায় নামাজ বাদ দিয়া, হে আবার দেখবেন দোকানে বই হবে আলেমরে বকে। বুড়া হারামি পোলা তো একটা আলেম বানাও নাই, বানাইছো সবে এই যে ডলা পাল্টি ডলা। এই বাটপা আলেম আমারে গালি দাও। আরে এমন বক, এমন বুড়ার বুড়া আর সব পাইকে গেছে, কোনো জায়গায় বাদ নাই পাকা। মসজিদে আসরে নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি করে মসজিদের বারান্দায়। কি মিথ্যা কথা কইছি? রোজার মাস বইয়া তসবিহ একাতে, বউ কইছে মসজিদ আইও না, ইফতারি আগে আইও না, মসজিদ ইফতারি করো। এ তসবিহ 1000 দানার আনছে হজরত থেকে, এনে 1000 বাড়ি পড়ে। ইমাম সাহেবের পেট বড় হয়ে গেল, ইমাম সাহেবের পেট বড় হয়ে গেল, ইমাম সাহেবের পেট বড় হয়ে গেল। আরে কি খাওয়া খাই রে, আর ইমাম সাহেব কই গেল রে, মুয়াজ্জিন সাহেব নাই রে, নাই না রে, দাম রাখো টাকা। কথা কর না কেন? এরকম আছে না? আপনাকে মধুখালী ফরিদপুর নাই, আমি আমার গোপালগঞ্জ কেরানীগঞ্জের কথা কই। আপনাকে পাও দুইটা ধরছি, যে ইমামের বদনাম কই আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়তে যাবেন, ওই চান্দু ইমামের পিছনে কিন্তু আপনার নামাজ হইব না। চান্দু চাচা, তোমার নামাজ রোজা সব গোল্লায়, তোমার জীবনে যত রোজা নামাজ আছে সব ইমামের অ্যাকাউন্টে, আর তুমি হুদা সালা বুড়া মিউসাইগিরা।
কষ্ট হইতেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা ঘটনা কই, গীবাত করবেন না কেমন? গীবাত কয়েক অবস্থায় বলা যাবে, সেটাও বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। কিন্তু গীবাত কোনো ভাইয়ের, মুসলমান ভাইয়ের গীবাত সামনে পিছনে বলা যাবে না। তো ইমাম আবু হানিফা ঘুম থেকে উঠছে, ইন দি মিন টাইমে তার এক মুরিদ আইছে, ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র। আর কয় সাহেব কি আপনার চাচি কুফা থেকে কিছু লোক আইছে, আপনার চাচি এক কাছে আপনার বদনাম কয়, বাবা উনি আবার উনি হয়েছে, উনি আবার ইমাম আজম হয়েছে, উনি বলে আবার বড় ইমাম হয়েছে, ওরে আমরা কোলে পিঠে করে মানুষ করছি, হ্যাঁ কিছু আলেম ওলামা ফুইলা তার পিছনে আবার আলেম বড় ওলি বানাইছে। এইটা শুই না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এইদিকে কি আমার ব্যাগের মধ্যে দেখো 1000 টাকা আছে, আলহামদুলিল্লাহ বলেন। 1000 টাকা মানে আপনার দেশের 5টার কয়েল না, ওটা স্বর্ণের টাকা। ওই জমানায় দিনার আর দিরহাম ছিল, তো দিনার দিরহাম লইয়া 1000 টাকা গুই না 5 কেজি ওজনের ব্যাগের মধ্যে ভইরা ফল ফলাদি কিনা মিষ্টি মাস্টার লইয়া উটের উপর সওয়ার হইয়া, ইমাম আবু হানিফা তো অনেক বড় লোক ছিলেন, বড় উটের উপরে ঘোড়ায় বইয়া চাষির বাড়ির সামনে যে কয়, চাষি আসেন চাষি, হ্যাঁ আপনি যে উপকার আমারে করছেন কাজে লেগে গেছে। চাষি কয় সারা জীবন দিলাম তোরে বাস, তাও আই কেলার দিছি, চাইছে দেই নাই, তা তোর উপকার করলাম কবে? কয় চাষি ওইটাই তো উপকার। কয় কে? আপনি আমার যত গীবাত কইছেন না, আপনার যত জীবনের নামাজ রোজা আছে সব আমার অ্যাকাউন্টে অটো চলে গেছে। তো পৃথিবীতে কিয়ামতের মাঠে একটা আমল কেউ দিবে না, আর আপনি আমার কোটি কোটি টন আমল আমার অ্যাকাউন্টে জমা রাখছেন। আপনার সাথে বড় বান্ধবী আমার কেডা আছে? আমার মা অত এত উপকার করে নাই। কস কি বাবা তুই? আমার কিছুই নাই, তাহলে কিছু নাই। এখন কানবেন, হাসবেন না, খালি হাইছেন না, ফল ফলাদিগুলো দিয়ে কয় চাষি নেন, অনেক উপকার করছে। বাজানের চাষি বলে, বাবারে আমি তো এই হাদিসটা কোনোদিন জানতাম না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তুমি যে আজকে আমার শোনাইলা গীবাত জিনার চাইতে মারাত্মক, আসাধ্য ব্যবসা ব্যবহার করছে আমার নবী। আবার তুমি বলতেছো গীবাত করলে তার মৃত্যু মায়ের গোশ খাবে। বাবা আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন গীবাত করব না। ও আমার বাজানরা, দাদা ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা দুনিয়ায় যা কিছু করবা না করো, কোনো মুসলমান ভাইয়ের গীবাত করিও না। হ্যাঁ তুমি ওই অবস্থায় গীবাত করবা যদি দেখো তার গীবাতের দ্বারা ইসলামের উপকার হবে, আলেম উলামার উপকার হবে, কোরআনের পক্ষে রায় হবে, এমনকি দেশের স্বার্থে গীবাত বললে তোমার কাজ হবে। ওই অবস্থায় নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দিবা, কথা বলবা, এবং আর এক দিক দিয়ে তোমার সওয়াব হবে যদি ভণ্ডরা শিরকের জন্ম দেয়, শিরকের গাছ লাগায় যেখানে পীর পূজা মাজার পূজা হয়, ওই পীরের দপ্তরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে, তার গীবাত করলে কোনো সওয়াব হবে, কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। আমাদের দেশে পীর পূজা আছে না নাই? আস্তে কথা কইেন না, আছে না নাই? রাত 2:30টার পরে আমাকে ডাকে, মোল্লা তুই গেলি কই? হাদিস কোরআন লইয়া আয়া। আমার বাবা ইয়া বসে গানের আওয়াজ ভাই, বাবা কইছে রে গান বলে হালাল হইছে 1400 বছর আগে। আস্তে কত কলে ফার্মের মুরগির মতো চাপা খাইয়া মরবা, ওই গানের নিচে পড়ে মরবি বেটা। 1400 বছর আগে গান হালাল না হারাম? জোরে খান, জুতা দিয়ে বাইরম একবারে হারাম কর। কোনদিন গান হালাল হতে পারে না। কথা বল না কেন? রাত 3টায় ডাকে আমাকে, আমরা খেতার নিচে বৌসল মেলে ঘুমামো, হেইকালে ডাকে, পারলে তোর বাপের মধ্যে যাইছি আয়। কথা কর না কেন? কানে একটা দিমু আর তোর সোহে একটা দিমু। জীবনে তোর কান আর শুকলে দুনিয়াতে যাবি না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। হ হ, তাহলে এবার আওয়াজ দিয়ে বলবেন গান হালাল না হারাম? আলেম উলামা যা বলে সত্য না মিথ্যা? হ্যাঁ, ইসলামী ফাউন্ডেশন আজকে আওয়াজ দিছে, এগুলোকে প্রাণ খুলে তাহাজ্জুদ করে দোয়া করে মিয়া। ইসলামী ফাউন্ডেশন এমন লোক আছে এরা ডিজি গান দেয়,
কথা কন না কে? ইসলামী ফাউন্ডেশন নাম আছে বিদায় এরকম ইসলামী নাম বাঙ্গাইয়া এরা ইসলামী ফাউন্ডেশন সদস্য না। এমন লোক আছে সরকারের টাকা দিয়ে মমতাজ রাইনা গান দেয়। যারা ইসলামের আয়োজন করেছে অন্তত একটা লোকের চোখ দিয়ে পানি পড়লে এদের মা বাবার গুনাহ আগে মাফ হবে। এরপরে আপনার ওরা এবার আমার দিকে তাকাবেন। আমার নবীর চেয়ে দামি কেউ আছে? নবীর বয়স তখন 17 বছর। কত? আমি আয়াতখানা পড়ি, এরপর আপনি আল্লাহু আকবার আমার আল্লাহরে খুশি করবেন আমার নবীর পক্ষ থেকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত বড় লকব, এত বড় আদবে, এত বড় প্রশংসায় ভূষিত করে নাই যেরকম আমার নবীকে করেছে। ওয়া ইন্না ইন্না হরবে তাকিদ, অবশ্যই স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম খুলুকে আজমের অধিকারী আমার বিশ্বনবী। যার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিছে, ওই নবীর যদি কেউ চরিত্র নিয়ে কথা কয় আর জায়গায় বধুখালীর বাসের নিচে আইনা চাকার নিচে পিছিয়ে ফেলাবো। আর দরকার হয় রাত্রে মধুখালী নদীর মধ্যে নিয়ে জায়গায় গাইরা ফেলাবো। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। দেখবা আশেকে রাসূল কয়জন আছে যেটা যা বাগা মনে করবো এটার কপাল আজকে পুড়ছে। আমার নবী যৌবনের তালাশে বিয়ে করছে না? এই নবুর শর্মা, এই রাজীব, তুই জার্মানে বসে আমার নবীর গালি দেস কে? আসতে বাংলাদেশের এয়ারপোর্টে নাইমে গালি দে। আমার বাংলাদেশের এই ইসলামী ফাউন্ডেশনের বন্ধুরা সরকারকে সাথে নিয়ে তোর জায়গা এয়ারপোর্টের মধ্যে কেটে ফেলাবে। কেউ লাগবে না, খালি চরমনার মুরিদ 5টা ছেড়ে দেবে, কবে ওরে মাওলা রে ধর রে। ঠিক না বেটি? জোরে ঘর আরো জোরে, কষ্ট হইতেছে। 5 মিনিট, এবার রেডি হল। নবীর বয়স 17। কত? জোরে ঘর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াত নাযিল হবে তো অন্তত আরো বহুত বছর পরে। 17 বছরের নবী আমার খাদিজার বাড়িতে ছাগল চড়াবার জন্য গেলেন। আল্লাহু আকবার বলতে পারবেন? পৃথিবীর সব নবীকে দে হলুদ, হলুদ গেঞ্জি, এদিকে এদিকে ওইটারে জাতা দে, ওই যে একটা উঠছে দে জাতা দে কালার দে জাতা কালার। এটা মমতাজের প্যান্ডেল হয়ে যাও। এবার তাকান, 17 বছরের নবী আমার ছাগল লয়ে যাবে চড়াইতে। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়া সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার মুসা আলাইহিস সালামের একটা ঘটনা জানেন উলামা ইকরাম? আছে না সূরা আম্বিয়ার মধ্যে? ঘটনাটা এইরকম, সূরা আলোকে বলে দিচ্ছে আপনাদের জানা আছে। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়ির 12 বছর ছাগল চড়াইছে। সুবহানাল্লাহ। আর শুআয়ব আলাইহিস সালাম হলেন মুসা আলাইহিস সালামের প্রথম শ্বশুর। মারহাবা বলেন। শ্বশুর বাড়ির ছাগল চড়াইয়া ওই বাড়িতে বউ লইয়া গেছে মাদায়েন থেকে, আবার চলে গেছে মিশরে। ফেরাউনরে ফাইনাল করে দিয়ে আবার আইছে মাদায়েন।